রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। বর্তমান যে পরিস্থিতি, বাংলাদেশের যে অবস্থার মধ্যে বর্তমানে দাঁড়িয়েছে, এতে বাংলাদেশ যদিও একদিক থেকে রাজনৈতিক সামান্য স্থিরতা থাকলেও গতকালকের যে ঘটনাটা, বিশেষ করে যে পাকিস্তান এবং ভারতের মধ্যকার যে যুদ্ধ অবস্থা, এটা কিন্তু শুধুমাত্র ভারত এবং পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। কারণ আপনারা দেখেন, গতকালকে যে অপারেশন করতে এসেছিল, তারপরে কি হলো, তাদের যে একটা অপমানজনক একটা অবস্থার মধ্যে পড়ে গেল। কেননা অপমানজনক, কারণ তাদের মিশনটা ছিল পরিকল্পিত। যদিও গোয়েন্দা তথ্য ছিল পাকিস্তানের কাছে, কিন্তু বর্তমানে যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল, তাহলে বোঝা যায় যে আকস্মিক একটা হামলার সম্মুখীন হয়েছিল পাকিস্তান। পক্ষান্তরে অন্যদিকে ভারতের এটা ছিল সুপরিকল্পিত একটা হামলা। তারপরেও এদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, একটা নিউজ আপনারা দেখেছেন যে ভারতের একটা পাহাড়ের উপরে ওরা যেমন আত্মসমর্পণের একটি পতাকা টাঙিয়েছে, সাদা পতাকা। অন্য জায়গায় আজকে বিভিন্ন সময় বিভিন্ন নিউজে এসেছে যে বাংলাদেশ পাকিস্তানে আপনার বেশ কয়েকটি যে ওরা দাবি করেছিল 6টি যুদ্ধবিমান ওরা ভূপাতিত করতে পেরেছে, ধ্বংস করতে পেরেছে। বিভিন্ন ফুটেজ ওরা প্রকাশ করেছে, সত্যতা প্রকাশ করেছে। যাই হোক, সব কথার মূল কথা হচ্ছে, এটা ভারতের একটা সুপরিকল্পিত প্ল্যানিং করেই একটা অ্যাটাক ছিল। তারপরেও এত ক্ষয়ক্ষতি হয়েছে, তাহলে বোঝা যায় এটা ওদের জন্য অপমানজনক ছিল। তাই এটা ঠেকাতে ওরা যে কোনো সময় বাংলাদেশেও অ্যাটাক করতে পারে। সেজন্য বর্তমান বাংলাদেশ যে একটা অবস্থায় রয়েছে, এটা অন্তত অ্যাটাক না করে প্রতিরোধ করার মতো শক্তি সামর্থ্য আমি মনে করি না রয়েছে। কারণ বাংলাদেশের আর্থিক অবস্থা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো, পাকিস্তান থেকেও ভালো। বর্তমান যেহেতু যুদ্ধের কারণে আরেকটি নিউজে দেখলাম যে ভারতের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, যদিও এত সামান্য সময়ের জন্য এতটা নয়। তবে আবার যদি দীর্ঘায়িত হয় যুদ্ধ পরিস্থিতি, তো বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভালো হবে ওদের থেকেও। তবে বাংলাদেশে একটা কাজ করা উচিত। বর্তমান সময়ে এই যে 44টা যুদ্ধবিমান পুরাতন মডেলের, এগুলো দিয়ে প্রতিরক্ষা হবে না। এই আপনার যে প্রতিরক্ষা রয়েছে, ব্যালিস্টিক মিসাইল বলেন আর ক্রুজ মিসাইল বলেন, এগুলা যতই হোক, এগুলা কিন্তু পুরাতন মডেল। নতুন মডেল আমদানি করা উচিত। কেননা বর্তমান সময়ে আর্থিক খাতে সবাই আমদানি, যাদের রয়েছে তারাও আমদানি করতেছে, আপনার বাজেটের মধ্যে বাজেট বড় করতেছে। কিন্তু আমরা শান্তি বলতেছি, কিন্তু শান্তি তো আমরা যাদেরকে শান্তির বাণী যারা আমাদেরকে শোনায়, আর আমরা যাদের শান্তির বাণী গ্রহণ করি, তারা তো শান্তি বুঝে না। অতএব নিজেকে, যদিও আমরা আক্রমণে যাব না, তারপরেও আমরা আক্রমণ ঠেকানোর জন্য অন্তত আমাদের সেই শক্তি সামর্থ্যটুকু আমাদের রাখা উচিত। কেননা আপনি যদি আকস্মিক একটা হামলার শিকার হন, তখন আপনার ঠেকাতে হবে। যদিও আলহামদুলিল্লাহ বাংলাদেশের সেনাবাহিনী, এয়ারফোর্স, নেভি সবাই আলহামদুলিল্লাহ অত্যন্ত শক্তিশালী। ভারত উপমহাদেশের মধ্যে আমি মনে করি ভারত পাকিস্তানের চেয়েও অত্যন্ত শক্তিশালী একটা সেনাবাহিনী বাংলাদেশের রয়েছে, এবং কি বিমান বাহিনীও অত্যন্ত শক্তিশালী। তবে তাদের নিজেদের লৌকিক যে শক্তি, এটা শুধুমাত্র সীমাবদ্ধ থাকলে হবে না, অস্ত্রশস্ত্র সুসজ্জিত থাকতে হবে বাংলাদেশে। কেননা আমরা যদিও আক্রমণে যাব না, আমরা অত্যন্ত কেউ এভাবে নির্বিচারে আক্রমণ করে টেরোরিজম বাংলাদেশের উপরে চালিয়ে দিতে চায়, তাহলে আমরা যেন সেটাকে প্রতিরোধ করতে পারি, আমরা যেন সেটাকে ডিফেন্স করতে পারি বাংলাদেশি পিপল যারা। সো আমাদেরকে সতর্ক থাকতে হবে, এবং অত্যাবশ্যকীয়ভাবে
আমাদেরকে বাংলাদেশের অস্ত্র শস্ত্র সুসজ্জিত করতে হবে। এই ট্যাঙ্ক, এই 200-250 ট্যাঙ্কে কিছুই হবে না। মিনিমাম আরও 2 থেকে 250 বা 300 ট্যাঙ্ক লাগবে। পাশাপাশি হেলিকপ্টার রয়েছে মনে হয় 60টার মতো, কিংবা 55টা। এগুলো কাজ হবে না, আরও মিনিমাম 50টা আনতে হবে। এতে দরকার হলে আমরা যে বাংলাদেশি পিপল যারা রয়েছি, বাংলাদেশের নাগরিক, আমরা দরকার হলে টাকা দেব যদি বাংলাদেশ সরকারের প্রয়োজন হয়। এরপরে যুদ্ধবিমান, 66টা যুদ্ধবিমান রয়েছে, এগুলা কাজ হবে না, মিনিমাম 200টা যুদ্ধবিমান লাগবে। এরপরে আপনার এইরকমভাবে যা কিছু বর্তমান সময়ে ডিফেন্সের জন্য যা কিছু দরকার তা আনতে হবে, যত কিছু দরকার। ব্যালিস্টিক মিসাইল বলেন, ক্রুজ মিসাইল বলেন, আকাশ প্রতিরক্ষার জন্য যত ধরনের লেজার লাইট যদি বাংলাদেশের মানুষের যদি চাঁদা দিতে হয়, তাহলে বাংলাদেশের মানুষ রাজি আছে, এক পায়ে রাজি আছে ইনশাল্লাহ। আমি নিজে রাজি আছি, এবং আমাদের বাংলাদেশের সর্বসাধারণ সবাই বাংলাদেশকে একটি মুসলিম রাষ্ট্র হিসেবে আমরা এই দেশকে আমাদের দেশ হিসেবে আমরা এই দেশকে সর্বদা সুরক্ষিত রাখতে আমরা অবশ্যই বদ্ধপরিকর ইনশাল্লাহ। যাই হোক, সর্বোপরি আমরা দোয়া রাখি যেন বাংলাদেশ যেন সব ধরনের সর্ববিপদ থেকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন, এবং আমরা যেন সর্বদা আমাদের দেশের জন্য, আমাদের দেশকে যেন একটা উন্নত দেশ হিসাবে আমরা পৌঁছে দিতে পারি, লক্ষ্যে পৌঁছাতে পারি, সেই দোয়া রেখে সবার সুস্থ কামনা করে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।